সো আপনি কিন্তু ঠিক এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে মকআপ করতে পারবেন। সো হয়ে গেল একটা মকআপ সেকেন্ড পেজের। আপনি কিভাবে দুইটা পেজকে মকআপ আকারে আপনার ডিজাইনকে আপনি ভাগ করে দিতে পারবেন। আশা করি আপনারা এটা রিমেক করতে পারবেন। সো আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা আপনাদের ডিজাইন যেগুলো ডিজাইন করেছেন বা করবেন সেগুলো আপনারা মকআপ করে গ্রুপে পোস্ট দিবেন। দেন আমরা দেখব সবাই যে কেমন আপনার মকআপ করাটা কেমন হচ্ছে, অ্যাকচুয়ালি আদৌ আপনি রাইট ওয়েতে আগাচ্ছেন কিনা। ওকে, সো নেক্সট আমরা যে মকআপটা করব চলুন দেখি সেটা। আমরা এখন হচ্ছে এই মকআপটা ডিজাইন করব। ওকে, সো একইভাবে আমরা একটা পেজ নিব, এটাও ঠিক 3000 আর আমরা 2400 নিয়ে নিই। ওকে, আচ্ছা, দেন ঠিক একইভাবে আমরা একটা শেপ নিব, মাউস ক্লিক করলে দেন ডায়াল বক্সটা আসবে, এখানে আমরা 3000 দিয়ে দিব, এখানে আমরা 2400 লিখব। ওকে, সো দেন এখান থেকে আমরা ক্রপ করে দেই আর আমরা এটাকে আপাতত আমি একটা কালার দিচ্ছি। ওকে, এই কালারটা দেই বোঝানোর জন্য। ঠিক একটা আমরা কিন্তু একইভাবে জাস্ট আমি দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। গত লেসনে অলরেডি প্রসেসটা আমরা দেখেছি। সো একইভাবে আমি প্রসেসটা দেখাচ্ছি। এটা হোয়াইট করে দেই। সো আমরা এখন এটা সিলেক্ট করব, করে অল্টার চেপে কপি করব। কপি করার পরে এটাকে আমরা চিকন করে দেব। এটাকে আরেকটু ছোট করতে পারি, আপনি চাইলে একটু বড়ও করে দিতে পারেন, ছোট করলেই সুন্দর লাগে। ওকে, সো এখন আমরা এখানে ডিজাইনটা আনবো। ফাইল থেকে প্লেস এমবেডে যাব, দেন ডিজাইনটা নিয়ে আসলাম। ঠিক একইভাবে ফার্স্ট লেয়ার এটা সেকেন্ড লেয়ার, এটা নিচে যাবে। আমরা এটাকে 1 2 করে দেই সুবিধার জন্য, সরি। ওকে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করব। আমরা ফার্স্ট পেজটা এটুকু রাখলাম, দেন সেম ভাবে এটাকে কপি করব, ড্র্যাগ করে নিচে ধরে আবার এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। এটার আর আই অফ করার দরকার নেই যেহেতু আমার একটা স্পেস আছে। দেন এখান থেকে ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেই। আই থিংক আমাদের এই পেজটা আর একটু চিকন করা লাগবে। পুরা ইমেজটাকে আপনার ফ্রেমের আন্ডারে আনতে হলে ফ্রেমটাকে আপনি আপনার সুবিধা অনুযায়ী ছোট বড় করে নেবেন। তারপরেও মনে হচ্ছে আরো চিকন করা লাগবে, না হলে ডিজাইনটা ফ্রেমে আসছে না। এখন চলে এসেছে। সো দেখুন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কি করতে হবে এখন বলুন তো। এখন আমরা হচ্ছে ফার্স্ট ব্লেন্ডিং এ যাব, ড্রপ শ্যাডো দিব। একটা কাজ করি, সে চিকন ড্রপ শ্যাডোটা যেহেতু আছে আমরা এটা সেকেন্ড লেয়ারটা আগে ড্রপ শ্যাডোটা দিয়ে আসি। দেখুন এখান থেকে চাচ্ছি যে এটার স্প্রেড করে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিই। এটার অ্যাঙ্গেলটা হবে এখন এই দিকে। ওকে, সো এটা আমার হয়ে গেল। আর
ঠিক একই ভাবে আমরা ফার্স্টটাও ড্রপ শ্যাডোটা দিয়ে নিব। এখন দেখুন এটা ড্রপ শ্যাডো আপনি হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, বেশি বাড়ানো যাবে না, কারণ এইটার আবার স্টাইলটা হচ্ছে দুইটাই একই রকম দেখা যাবে। ওকে, সো দুইটা পেজই ঠিক একই স্টাইলে ফুটে আসছে, আপনার লুকটা সেইভাবে দিতে হবে। আরেকটা কাজ আমরা যেটা করব, আমরা এখন একটা গ্রেডিয়েন্ট দিব লাইক এই কালার কম্বিনেশনের সঙ্গে। ওকে, সো আমরা রেক্টেঙ্গেলটা ক্লিক করব, ক্লিক করার পরে প্রপার্টিসে যাব, গিয়ে এখান থেকে আমি এটাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটা নিব। ওকে, সো এই কালারটা দেখতে পারেন, প্লাস যদি লাইক এটাও দেখতে পারেন, আই থিংক এটা ভালো লাগছে। ওকে, আর এখানে উপরে আমরা হোয়াইটই রাখবো। সো এখানে এখন আমি যে কাজটা করেছি, আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করেছিলাম ঠিক সেই ইমেজটা এখন আমি এখানে আনবো। সো আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ইউজ করবেন, দ্যাটস ওয়াই রেক্ট্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে দেন প্লেস এমবেডে যাব, গিয়ে এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসবো। সো এই ইমেজটা কিন্তু আমি ফ্রি পিক থেকে নামিয়েছি। ওকে, সো আপনিও ফ্রি পিক থেকে ইজিলি নামাতে পারবেন। এখন দেখেন একটা টেকনিক, যে যেহেতু এইখানে এই ইমেজটা আছে, সো অ্যাডজাস্টমেন্টে আমি এখানে ইমেজটা আনবো। এখন কিন্তু আমার নিচের ইমেজটা কেটে গেছে। সো কি করব, আমি এটাকে ডুপ্লিকেট করব, ঠিক এই ইমেজটাই ডুপ্লিকেট করে দেন এটাকে আবার উপরে উঠিয়ে দেব, দিয়ে এখান থেকে ঠিক এইভাবে পাতাটা নিয়ে আসলাম। চাইলে এটা আরেকটু বড় করে পাতাটা, এই যে ঠিক এইখানটার পাতাটা, এইখানটার পাতাটা একটা অ্যাডজাস্টমেন্ট। ওকে, আই থিংক ইটস ডান। সো দেখলেন কিভাবে ইজি ভাবে আপনি কিন্তু ঠিক এইভাবে ডিজাইনটা করতে পারবেন। ইটস ভেরি ইজি। আশা করি এই মকআপটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ইমেজে যে আপনি ব্যবহার করবেন, দ্যাটস নট দ্য এক্সাক্ট, আপনি আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট ইউজ করে তার উপর কিন্তু এই ধরনের পিএনজি ইমেজ বা অন্য ইমেজ, লাইক এটা যদি, এটা যেহেতু আমার পিএনজি ইমেজ, এটা পিএনজি না হয়ে যদি কোনো ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ডের ইমেজ হতো, দেন কিন্তু আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে, জাস্ট এটা সিলেক্ট করে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিলেও কিন্তু আপনার দুইটা ব্লেন্ড হয়ে যাবে। সো এই হলো বিষয়, এরকম ভাবে আপনি মকআপ করতে পারবেন। সো আমরা এখন নেক্সট মকআপে যাব। আমরা একটু ফাস্ট আগাচ্ছি কারণ সবই একই স্টাইল। ওকে, দেন আমরা এই মকআপটা করব। সো একই, আমি মনে হয় যে এই মকআপটা আপনাদের এক্স্যাক্টলি আমার করে না দেখালেও হচ্ছে, কেননা আমি বলবো যে এইটা কিন্তু সেম আপনার দুইটা ডিজাইন, দুইটা মানে সরি দুইটা শেপ নিয়ে যেভাবে করেছি, এটা জাস্ট তিনটা শেপ, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দ্রুতই দেখাবো এখন আপনাদেরকে। সো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। ওকে, দেন আরো কিছু রেক্ট্যাঙ্গেল নিব। সো এইটার মকআপটা ছিল ফার্স্ট পেজটা এতটুকু, আমি এটা ফার্স্ট পেজটা ব্লেন্ডিং এ গিয়ে আগে ড্রপ শেডটা দিয়ে নিব, তাহলে আমার পরের গুলো করতে সুবিধা হবে। স্প্রেডটা একটু বাড়িয়ে দিই, অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। ওকে, সো একই ভাবে জাস্ট অল্টার ক্লিক করে এবারে গুলো জাস্ট, এটা ইজি, আপনি জাস্ট ধরে ধরে এটাকে কপি করে করে জাস্ট বসিয়ে দিবেন। এখন দেখুন এটা এটার উপর চলে এসেছে। সো এইগুলোকে আমরা নিচে দিয়ে দেব। ওকে, এই ছিল বিষয়, মেইন জিনিসটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনার এখানে খেলাটা, মেইন খেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রপ শ্যাডোর খেলা। ড্রপ শ্যাডোটা দিলে আপনার কাছে মনে হয় যে ডিজাইনটা ভেসে আসছে। সো সময় বাঁচানোর জন্য আমি একটা কাজ করে, আমি জাস্ট এখান থেকে নিয়ে ইমেজটা নিয়ে এখান থেকে কপি করে এটা বসিয়ে দিই, জাস্ট একই সেম
স্টাইল আপনাকে জাস্ট ওই একই স্টাইলে প্লেস করে করে আপনাকে কাজটা করতে হবে। সো আমি যদি এটা ক্লিপিং মাস্ক করি, আচ্ছা পেজটা পর্যন্ত ছিল, দেন সেকেন্ডটাও কেটে নিয়ে আসি। ওইখান থেকে কেটে আনাতে আরো প্রবলেম হচ্ছে, আমার টাইম ওয়েস্ট হলো। ওকে, আমরা ওই মেইন ইমেজ থেকে নিয়ে আসি। আশা করি আমি কি কাজ করছি এগুলো আপনারা বুঝতেই পারছেন। আমি ক্লিপিং মাস্ক করলাম, দেন এখন আমি এটাকে অ্যাডজাস্ট করছি ডিজাইনের সঙ্গে। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট। ঠিক একইভাবে কপি করব, কপি করে এইটার উপর আনবো, এটা আই অফ করব, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব, দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টটা করব। ঠিক মাথায় রাখতে হবে এটা এখান থেকে স্টার্ট হবে। ওকে, সো আই থিংক ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আবার এটাকে কপি করব, করে থার্ড লেয়ারে এনে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব, এটা আই অফ করে দিব, দেন আমি এটা নিয়ে কাজ করব। এটাকেও আমি ঠিক ফুটার পর্যন্ত নিব। আরেকটা বিষয় আপনি দেখবেন যে আপনার কিবোর্ডে অ্যারো অপশন আছে। যখন কোনো সূক্ষ্মভাবে আপনি নিচে নামানো, এদিক সেদিক সাইড নামানোর কাজ করবেন, তখন আপনি এই আপনার কিবোর্ডের যে অ্যারোগুলো আছে উপরে নিচে ডানে বামে, সেই অ্যারো ইউজ করে দেখুন আমি কিবোর্ড দিয়ে এগুলো সরাচ্ছি। হ্যাঁ, এগুলো সূক্ষ্ম এক এক পিক্সেল অনুযায়ী সরে যায়। সো এইভাবে আপনি সরাতে পারবেন। এখন যদি আমি এগুলো I1 করে দিই, এখানে যেটা দেখা যাচ্ছে আমাকে এটা এই পর্যন্ত নিতে হবে। ওকে, সো আমি যেটা মনে করি যে আমাদের এত এই মকআপটা এত বড় লাগবে না, সো আমরা এই পর্যন্তই রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি কোনো সাইজটা 3000 আপনি উইথ নিলেন, বাট এটার সাইজটা অতটা ফ্যাক্টর না যে আপনাকে ঠিক 2400 হাইট অল টাইম নিতে হবে। এটা আপনি ডিজাইনের চাহিদার উপর ডিপেন্ড করে কাজটা করবেন। আমি একটু বড় করে এটা কেটে নিলাম। এখন ঠিক আছে। এখন আমি এই ড্রপ শ্যাডোর পরিমাণগুলো একটু বাড়িয়ে দিব, কারণ আমার মনে হচ্ছে যে এখন এটা একটু বাড়ানোর প্রয়োজন। ওকে, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। ঠিক আছে। ঠিক একইভাবে এটা ড্রপ শ্যাডোটাও আমি বাড়িয়ে দিব। ওকে, এখন আমি এখানে যে কাজটা করেছি, এখানে হচ্ছে দেখুন আমি দুইটা কালার কম্বিনেশন এখানে আছে ক্লায়েন্টের লোগোর, যদি আপনি খেয়াল করেন, এটা গোল্ডেন আর একটা হচ্ছে এই সায়ান কালার। সো আমি গ্রেডিয়েন্টে যাব, ফার্স্ট গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করব। দেখুন আমি কালার এখানে ঠিক আছে,
দেন এখান থেকে ফার্স্ট আমি চাচ্ছি ডার্ক